ওয়েলকাম। আর একদিন আছে আমাদের মাঝখানে আর কি, দুদিনের মাথায় আমাদের এসএলএসটি। আজকে একবার আর মাইক্রো মিনি নয়, একটা ফুল মক টেস্ট আলোচনা করব সমস্ত অধ্যায় থেকে। যে প্যাটার্নে প্রশ্ন হবে, অর্থাৎ প্রত্যেকটা আমাদের 10টা ইউনিট 60 নম্বর, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট থেকে 6টা করে প্রশ্ন দিয়ে 60খানা প্রশ্নের একটি সেট চেষ্টা করেছি। তবে হ্যাঁ, একটু সমস্যা আছে, আমি সেটা প্রথমে স্বীকার করছি। এই টেস্টটা খুব তাড়াহুড়ো করে হাতে লেখা হয়েছে, আমার টাইপ করার মতো সময় হয়ে ওঠেনি, তাই একটু বুঝতে সামান্য অসুবিধা হতে পারে। আমি মুখেও বলবো, তোমরা এটা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে আশা করি। দেখবো এখানে কত কি স্কোর হয়। স্ট্যান্ডার্ডটি মেনটেন করার চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে। এবার তোমাদের যদি কাজে লাগে সেটাই বড় কথা। আর কটা হচ্ছে, সুবিধা অসুবিধা সব আমি প্রথমে প্রশ্ন বলে যাব, পরে সমস্তগুলোর উত্তর এক্সপ্লেন করব। প্রথম কোশ্চেন আমরা স্ক্রিনে নিয়ে আসছি। প্রথম দুটো করে প্রশ্ন থাকছে। দেখো, প্রথম 1 নম্বর, কার মতে শিক্ষা একটি দ্বিমেরু বিশিষ্ট বা দ্বিমেরু প্রক্রিয়া? কার মতে? অপশন এ ডিউই, অপশন বি হার্বার্ট স্পেন্সার, অপশন সি জন অ্যাডামস, অপশন ডি রুশো। কে বলেছেন শিক্ষা একটি দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া? ইজি প্রশ্ন দিয়ে শুরু করলাম, বনিটা ভালো হোক। আর আমাদের এমনিতে 60টার মধ্যে দেখবে খুব ভালো স্কোর করবে তোমরা, ডেফিনেটলি খুব সুন্দর তোমরা স্কোর করবে। 2 নম্বর, ডাইডাক্টিক অ্যাপারেটাস ব্যবহৃত হয়। ডাইডাক্টিক অ্যাপারেটাস ব্যবহৃত হয় অপশন এ মাধ্যমিক বিদ্যালয়, অপশন বি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, অপশন সি মন্তেশ্বরী বিদ্যালয়, অপশন ডি কিন্ডারগার্টেন বিদ্যালয়। কোথায় ডাইডাক্টিক অ্যাপারেটাস ব্যবহার করা হয়েছে? পারবে। সহজ থেকে কঠিনে যাব, প্রথমেই কঠিনে নয়। 3 নম্বর, প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষকেরা তাদের এবার 4টে অপশনের মধ্যে আমাকে খুঁজে বের করতে। অপশন এ শিক্ষার্থীদের জ্ঞান বিতরণ করবেন, অপশন বি তাদের সামাজিক প্রয়োজন অনুযায়ী শিক্ষিত করবেন, অপশন সি শিক্ষার্থীরা যাতে স্বাধীনভাবে নিজের রুচি ও আগ্রহ অনুযায়ী শিখতে পারে তার সুযোগ রচনা করবেন, অপশন ডি শিক্ষার্থীদের শোষণহীন সমাজ গঠনে উৎসাহিত করবেন। এর মধ্যে কোনটা প্রকৃতিবাদীরা বলেছে? শিক্ষকের ভূমিকাটা আমাকে খুঁজে বের করতে হবে। নেক্সট 4 নম্বর 5 নম্বর দুটো প্রশ্ন আছে। 4 নম্বর, প্রয়োগবাদের মতে শিক্ষার পাঠ্যক্রম হওয়া উচিত। পাঠ্যক্রম প্রয়োগবাদের মতে কোনটা? অপশন এ সমন্বিত জ্ঞানের পাঠ্যক্রম, অপশন বি বহুমুখী অভিজ্ঞতা পাঠ্যক্রম, অপশন সি নৈতিক জ্ঞানসমূহের পাঠ্যক্রম, অপশন ডি অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম। এখানে কিন্তু একটু আছে, অপশনগুলো একটু ভালো করে দেখবে। 5 নম্বর, ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম যেটা আছে, ম্যাটেরিয়ালিজম অর্থাৎ দ্বন্দ্বমূলক বস্তুবাদ কোন দর্শনের অংশ? অপশন এ আদর্শবাদ, অপশন বি মার্ক্সবাদ, অপশন সি প্রয়োগবাদ, অপশন ডি বাস্তববাদ। কোনটা হবে? এটা হয়ে গেছে, 5টায় 5টা আমরা জানি, আমাদের হয়ে গেছে। অ্যান্সারগুলো তো পরে মেলাবই। 6 সামাজিক কার্যাবলীর অন্তর্গত ক্ষেত্রটি হলো, সামাজিক কার্যাবলীর অন্তর্গত ক্ষেত্র কোনটি? অপশন এ বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার কর্মসূচি, মনীষীদের জন্ম ও মৃত্যু উদযাপন উপলক্ষে অনুষ্ঠান, বিজ্ঞান ও সাহিত্য আলোচনা, অপশন ডি অভিনয়। এটা সহপাঠ্যক্রম থেকে কিন্তু দেওয়া হয়েছে। নেক্সট 7 নম্বর, হোয়াইট কলার ক্রাইম হলো কোনটা? এর মধ্যে হোয়াইট কলার ক্রাইম সোসিওলজি থেকে। অপশন এ কর ফাঁকি, বন্ধকি, জালিয়াতি, অর্থতস্রুপ, অপশন বি পণ প্রথা, অপশন সি স্বাস্থ্যসেবা জালিয়াতি, অপশন ডি সবকটি। এর মধ্যে কোনটি হোয়াইট কলার ক্রাইম? নেক্সট তোমার যে 6-7 গেল, এবার 8 ধর্ম বা ভাষাভিত্তিক সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষেরা তাদের নিজের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান গঠন করতে পারবে। কথাটি বলা হয়েছে সংবিধানের 29 নং ধারায়, অপশন বি 28 নং ধারায়, অপশন সি 30 নং ধারায়, অপশন ডি 45 নং ধারায়। কোথায় বলা হয়েছে এটা? এটাও কিন্তু একটি সহজ প্রশ্ন। 9 নম্বর, মানব সমাজে গোষ্ঠী ছাড়া আর এক প্রকার সমষ্টি বা বর্গ বর্তমান, তাদের যথার্থ অর্থে গোষ্ঠী বলা যায় না। সমাজতাত্ত্বিকগণ এদের কি বলেছেন? এ প্রাথমিক গোষ্ঠী বলেন, অপশন বি গৌণ গোষ্ঠী বলেন, অপশন সি আপাত গোষ্ঠী বলেন, অপশন ডি কোনোটিই নয়। একটু বুদ্ধি খাটালে কিন্তু এটা হবে। নেক্সট 10 নম্বর, শিক্ষার্থীর চাহিদাটা ক্রম অনুযায়ী 4টে আছে, কোনটা ক্রম অনুযায়ী প্রথম থেকে শেষ অবধি, বেসিক থেকে একদম হাই অবধি খুঁজে বের করতে হবে। অপশন এ বলছে মানসিক চাহিদা,
তারপরে জৈবিক চাহিদা, সামাজিক চাহিদা, নৈতিক চাহিদা। অপশন বি বলছে সামাজিক চাহিদা, মানসিক চাহিদা, জৈবিক চাহিদা, নৈতিক চাহিদা। অপশন সি জৈবিক চাহিদা, সামাজিক চাহিদা, মানসিক চাহিদা, নৈতিক চাহিদা। অপশন ডি জৈবিক চাহিদা, মানসিক চাহিদা, সামাজিক চাহিদা, শেষে যে নৈতিক চাহিদা। এর মধ্যে কোন ক্রমটা সঠিক খুঁজে বের করতে হবে। 11 নম্বর, থার্মোমিটার হলো ড্যাশ স্কেলের উদাহরণ। থার্মোমিটার কোন স্কেল? অপশন এ নমিনাল, অপশন বি অর্ডিনাল, অপশন সি ইন্টারভ্যাল, অপশন ডি রেশিও স্কেল। থার্মোমিটার কোন ধরনের স্কেলের উদাহরণ? 12 নম্বর, প্যাভলোভীয় প্রাচীন অনুবর্তনে অনুবর্তিত উদ্দীপক হলো, এটা নিয়ে ডিটেলস অনেকবার বলা হয়েছে। অনুবর্তিত উদ্দীপক কোনটি? এ ঘণ্টার ধ্বনি, বি খাদ্য, সি সজাগ ভাব, ডি লালাক্ষরণ। কোনটা হবে? 13 নম্বর, 13 রোগের ওটা কাটায় নাকি? আমরা যখন আমাদের নিজস্ব বৈশিষ্ট্য, ক্ষমতা এবং আচরণের উপর মূল্য আরোপ করি তাকে বলা হয় অপশন এ সেলফ কনসেপ্ট, অপশন বি সেলফ এস্টিম, অপশন সি সেলফ ডিসক্রিপশন, অপশন ডি সেলফ কন্ট্রোল। কি হবে? নিজেদের বৈশিষ্ট্য, ক্ষমতা এবং আচরণের উপর মূল্য আরোপ করে। একটু ভালো করে দেখো, হয়ে যাবে। 14, যে পদ্ধতিতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি মাত্রায় সক্রিয়তার সুযোগ পায়, সবচেয়ে বেশি সক্রিয়তার সুযোগ পায় কোন পদ্ধতিতে? অপশন এ সমস্যা সমাধানমূলক পদ্ধতি, অপশন বি পর্যবেক্ষণ পদ্ধতি, অপশন সি প্রকল্প পদ্ধতি, অপশন ডি পরীক্ষামূলক পদ্ধতি। 15, ভারমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রচলন এই বক্তব্য ছিল অপশন এ কোঠারি কমিশন, অপশন বি মুদালিয়ার কমিশন, অপশন সি সিএনএফ 2005 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটা, ওকে, অপশন ডি জাতীয় শিক্ষানীতি এনইপি 1986। এর মধ্যে কোথায় বলা হয়েছে? 16, গিলফোর্ডের বুদ্ধির তত্ত্ব অনুসারে প্রক্রিয়াগত মাত্রা কয়টি? অপশন এ 4, অপশন বি 5, অপশন সি অপশন বি বলেছি 6, অপশন সি 5, অপশন ডি 8। কয়টির কথা বলা হয়েছে? 17, দ্য এডুকেশন অফ ম্যান এই গ্রন্থটির রচয়িতা কি? অপশন এ রুশো, অপশন বি ফ্রয়েবল, অপশন সি গান্ধীজি, অপশন ডি ডিউই। 18, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র? অপশন এ সমাচার দর্পণ, অপশন বি যুগান্তর, অপশন সি অমৃতবাজার, অপশন ডি বেঙ্গল গেজেট। কোনটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র? 19, ডিসগ্রাফিয়া হলো অপশন এ বক্তৃতা ব্যাধি যা তোতলা এবং উচ্চারণের ত্রুটি দ্বারা চিহ্নিত হয়। অপশন বি বক্তৃতা ব্যাধি যা অঙ্গবৈকল্য দ্বারা নির্ধারিত। অপশন সি মনস্তাত্ত্বিক ব্যাধি মনোযোগ এবং আবেগপ্রবণ অভাব আচরণ দ্বারা চিহ্নিত করা হয়। অপশন ডি অক্ষর ও আকার গঠনের সমস্যা দ্বারা চিহ্নিত স্নায়বিক ব্যাধি। এর মধ্যে কোনটা? ডিসগ্রাফিয়া, ডিসলেসিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, এগুলো নিয়ে আমরা অনেকবার বলেছি। 20 নম্বর, স্যাডলার কমিশনের রিপোর্ট অনুযায়ী ইন্টারমিডিয়েট কোর্সের সময়কাল কতদিন হবে? অপশন এ 3 বছর, অপশন বি 2 বছর, অপশন সি 4 বছর, অপশন ডি 1 বছর। ইন্টারমিডিয়েট কোর্স স্যাডলার কমিশন ক বছর কথা বলেছেন? নেক্সট 21 নম্বর, সেলফ থিওরির প্রবর্তক হলেন। সেলফ থিওরি একটি তত্ত্ব, এটা আমরা পড়েছি। রজার্স, বি আলপোর্ট, সি গ্যাগনে, ডি লিউইন। কে সেলফ থিওরির কথা বলেছেন সেটা আমরা খুঁজে বের করব। আশা করি এটাও কিন্তু আমরা ইজিলি পেরে যাব। অপশন এবার 22 নম্বর, মানসিক চাপের প্রভাবে কর্মক্ষমতা হারিয়ে ফেলার এই অবস্থাকে বলা হয় অপশন এ বার্ন ইন, অপশন বি বার্ন আউট, অপশন সি বার্ন, অপশন ডি বার্ন অফ। কি বলা হয়? মানসিক চাপের কারণে তোমার কর্মক্ষমতা হারিয়ে ফেলা, হেল্পলেস হয়ে যাওয়া, এই ধরনের বিষয়টাকে কি বলা হয়? 22টা হলো আমাদের। 23 নম্বর স্ক্রিনে কালচারাল ল্যাগ শব্দগুচ্ছের ব্যবহার করেছেন সংস্কৃতির পশ্চাৎগামী যেটা, তাই তো? এ অকবার্ন, বি পেইনি, সি ওয়েবার, ডি মার্কস। কে বলেছেন? 24, টি স্কোরের পরিমাপক স্কেল শুরু হয়, খুব ভালো প্রশ্ন এটা আমি মনে করি। টি স্কোরের পরিমাপক স্কেল শুরু হয় অপশন এ 3 সিগমা বিন্দু থেকে, অপশন বি 3 সিগমা বলতে ওটা +3 সিগমা ধরে নিতে হবে, অপশন বি -3 সিগমা বিন্দু থেকে, অপশন সি +5 সিগমা বিন্দু থেকে, অপশন ডি -5 সিগমা বিন্দু থেকে। একটু ভাবো, এবং ক্লাসে কিন্তু এটা একদম আমি বোর্ডে করে দেখিয়েছি। নেক্সট 25 নম্বর, কে কলকাতা মাদ্রাসা 1781 সালে প্রতিষ্ঠা করেন? অপশন এ কর্নওয়ালিস, অপশন বি হান্টার,
অপশন সি অরবিন্দ, অপশন ডি ওয়ারেন হেস্টিংস। কে কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন? 26, জীবক অধ্যয়ন করেছিলেন, বুদ্ধের চিকিৎসক জীবক তিনি কোথায় অধ্যয়ন করেছিলেন পড়াশোনা? অপশন এ তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, অপশন বি নালন্দা বিশ্ববিদ্যালয়, অপশন সি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, অপশন ডি কলিকাতা বিশ্ববিদ্যালয়। 27 নম্বর, সায়ন, ভালো করে স্টেটমেন্ট একটু পড়ো। সায়ন বর্তমানে 10ম শ্রেণীতে পড়ে। সে কারোর সাথে মেলামেশা করে না এবং কখনো সামাজিক অনুষ্ঠানে যায় না। সায়নের কি ধরনের নির্দেশনার প্রয়োজন? অপশন এ বৃত্তিগত, অপশন বি সামাজিক, অপশন সি নৈতিক, অপশন ডি দলগত। তার কি ধরনের নির্দেশনা প্রয়োজন আছে এটা খুঁজে বের করো। 28, পজিটিভ স্কিউড ডিস্ট্রিবিউশনে কোনটি সঠিক? এ মিন গ্রেটার দ্যান মিডিয়ান গ্রেটার দ্যান মোড, অপশন বি মোড গ্রেটার দ্যান মিন গ্রেটার দ্যান মিডিয়ান, সি মিডিয়ান গ্রেটার দ্যান মোড গ্রেটার দ্যান মিন, অপশন ডি মিন ইজিক্যাল টু মোড ইজিক্যাল টু মিডিয়ান। তাহলে পজিটিভ স্কিউড অর্থাৎ পজিটিভ স্কিউনেস, ধনাত্মক স্কিউনেস এর মানে কোনটা প্রকাশ করছে এর মধ্যে? 29, এনসিইআরটি প্রতিষ্ঠিত হয় অপশন এ 1960 খ্রিস্টাব্দে, অপশন বি 1961 খ্রিস্টাব্দে, অপশন সি 1962 খ্রিস্টাব্দে, অপশন ডি 1963 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে এনসিইআরটি প্রতিষ্ঠিত হয়? খুঁজে বের করো, হয়ে যাবে। 30 নম্বর, সিজোফ্রেনিয়ার চিকিৎসা পদ্ধতি কোনটি? অপশন এ সাইকোথেরাপি, অপশন বি ড্রাগ থেরাপি, অপশন সি তোমার যে থোরাজাইন ও স্টেলারাজান নামক যে চিন্তা দূর করার ওষুধ আছে সেটা, অপশন ডি সবগুলি সঠিক। এর মধ্যে কোনটা হবে খুঁজে বের করো। 31, জেড স্কোর 2 হলে টি স্কোর কত হবে? সে ফর্মুলায় ফেললে ইজিলি হয়ে যাবে, মুখে মুখেই হয়ে যাবে কিন্তু এটা। অপশন এ 2, অপশন বি 10, অপশন সি 70, অপশন ডি 4। জেড স্কোর 2 হলে টি স্কোর কত হবে? হাফ পার করে এসছি আমরা। 32, প্যাথোলজিক্যাল লায়ার মেন্টাল ডিসঅর্ডার যেটা আছে হাইজিন সেখান থেকে দেওয়া কিন্তু, ঠিক আছে। লায়ার বলতে বোঝায় অপশন এ কখনো মিথ্যা কথা না বলা, অপশন বি মাঝে মাঝে মিথ্যে কথা বলা, অপশন সি নিরুপায় অবস্থায় মিথ্যে কথা বলা, অপশন ডি কোনো কারণ ছাড়া অনবরত মিথ্যে কথা বলা। প্যাথোলজিক্যাল লায়ার বলতে কোনটাকে প্রকাশ করে? 33, বিনে সাইমনের সর্বশেষ সংস্করণের চেয়ে স্ট্যানফোর্ড সংস্করণে কতগুলি প্রশ্ন বেশি ছিল? অপশন এ 26টি, অপশন বি 32টি, অপশন সি 36টি, অপশন ডি 54টি। কটা বেশি ছিল? নেক্সট 34, অ্যানোরেক্সিয়া নার্ভোসা এর একটি লক্ষণ হলো অপশন এ মোটা হয়ে যাওয়ার ভয়, অপশন বি বেশি পরিমাণ খাওয়া, অপশন সি অত্যাধিক হতাশা, অপশন ডি কোনোটি নয়। 35, মেয়েদের শিক্ষার উন্নতির জন্য পর্দা স্কুল স্থাপনের সুপারিশ করেন অপশন এ হান্টার কমিশন, অপশন বি স্যাডলার কমিশন, অপশন সি সার্জেন্ট কমিশন, অপশন ডি রামমূর্তি কমিটি। পর্দা স্কুলের কথা। 36, কলেজ গুচ্ছ গঠনের সুপারিশ প্রথম করে অপশন এ জনার্দন রেড্ডি কমিটি, অপশন বি অশোক মিত্র কমিশন, অপশন সি রামমূর্তি কমিটি, অপশন ডি মঞ্জুরি কমিটি। 37, অপ্রত্যক্ষ পরামর্শদান প্রক্রিয়াটি কটি স্তরে ভাগ করা যায়? অপশন এ 7টি, অপশন বি 9টি, অপশন সি 8টি, অপশন ডি 11টি। নেক্সট 38, দার্শনিক মতবাদের মধ্যে সব থেকে নবীনতম, ঠিক আছে, নতুন যেটা সেই মতবাদ কোনটি? অপশন এ ভাববাদ, অপশন বি প্রয়োগবাদ, অপশন সি প্রকৃতিবাদ, অপশন ডি অস্তিত্ববাদ। কোনটা হবে? 39, প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন, পুনরাবৃত্তিমূলক ক্রিয়া, এই দুটি পিয়াজের তত্ত্বের কোন স্তরের অন্তর্গত? অপশন এ বৌদ্ধিক সক্রিয়তার স্তর, অপশন বি সংবেদন সঞ্চালনমূলক স্তর, অপশন সি মূর্ত সক্রিয়তার স্তর, অপশন ডি কোনোটিই নয়। এর মধ্যে কোথায় এই দুটো দেখা যায় শিওর। এখন অব্দি জটিল প্রশ্ন কোনোটাই কিন্তু সেভাবে দেওয়া হয়নি তোমাদের পাড়ার মধ্যে, এবং তোমরা পারছো, খুব ভালো পারফরমেন্স করছো, এটা আবারও আমি আমার বিশ্বাস। 40, সর্বশিক্ষা অভিযান শুরু হয় ইফেক্টিভ কবে থেকে? অপশন এ 2010, অপশন বি 2001, অপশন সি 2002, অপশন ডি 2004 খ্রিস্টাব্দে। 41, প্রবজ্জার কাল কত বছর বয়সে শুরু হতো? প্রবজ্জা কত বছর বয়সে হতো? অপশন এ 10, অপশন বি 9,
অপশন সি 8, অপশন ডি 11 বছর বয়স। 42, 42, হান্টার কমিশনের ভারতীয় সদস্য হলেন, একটু ট্যাকটিক্যাল প্রশ্ন, অপশন পরে আছে, 1 সৈয়দ মাহমুদ, 2 ভূদেব মুখোপাধ্যায়, 3 ভূপেন মুখোপাধ্যায়, 4 সৈয়দ আহমেদ। এর মধ্যেই তোমাকে অপশন দিতে, অপশন এ বলেছে 1, 2 ঠিক, 3, 4 ভুল। অপশন বি 1, 2 ভুল, 3, 4 ঠিক। অপশন সি 1, 2, 3, 4 সব ভুল। অপশন ডি 1, 2, 3, 4 সব ঠিক। ভালো করে আগে নাম দুটো মেলাও হয়ে যাবে। 43, বিদ্যালয়ের শিক্ষকরা গৃহ শিক্ষকতা করতে পারবে না বলেছেন। অপশন এ হান্টার কমিশন, অপশন বি বিশ্ববিদ্যালয় কমিশন, অপশন সি মুদালিয়ার কমিশন, অপশন ডি কোঠারি কমিশন। অনেকে অশোক মিত্র কমিশন ভেবে আছে, কিন্তু অশোক মিত্র কিন্তু এখানে অপশন দিইনি। তাহলে এর মধ্যে কে বলেছে? 44, ভালো করে দেখো এই প্রশ্নটা, বলে এইটা কিন্তু আমরা এক জায়গায় আলোচনা করেছিলাম। 1, 2 আর বলো না। 2টি ভাষা হবে আবশ্যিক, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, চারুকলা, কর্মশিক্ষা ও সমাজসেবা, শারীর শিক্ষা, নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা। কোঠারি কমিশনের এই পাঠ্যক্রম ঠিক করেছে। অপশনে এই ধরনের পাঠ্যক্রমটা কোন স্তরের জন্য? এই ধরনের প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন আমার মনে হয়। অপশন এ উচ্চ প্রাথমিক স্তরের জন্য, অপশন বি নিম্ন প্রাথমিক স্তরের জন্য, অপশন সি নিম্ন মাধ্যমিক স্তরের জন্য, অপশন ডি মাধ্যমিক স্তরের জন্য। 45, প্রতিটি রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। অপশন এ এনইপি 1986, অপশন বি কোঠারি কমিশনে, অপশন সি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে, অপশন ডি এনইপি 1968, 1968 জাতীয় শিক্ষানীতি। কোথায় বলা হয়েছে প্রতিটি রাজ্যে একটা করে মানে কৃষি ইউনিভার্সিটি। 46, শিক্ষাবিদ মোরলে কোন গ্রন্থ সম্পর্কে মন্তব্য করেছেন? ড্যাশ ইজ এ সিড বুক অফ ফিউচার হিস্ট্রি, বীজ হিসেবে তুলনা করেছে ভবিষ্যতে। অপশন এ ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, অপশন বি এমিল, অপশন সি সোশ্যাল কন্ট্যাক্ট, অপশন ডি এডুকেশন অফ মেন। নেক্সট 47, ডিউইর মতে স্বতঃস্ফূর্ত মনোযোগের স্তর হলো অপশন এ 4 থেকে 8 বছর, অপশন বি 5 থেকে 9 বছর, অপশন সি 8 থেকে 12 বছর, অপশন ডি 12 থেকে 21 বছর পারা যাবে। 48, শান্তিনিকেতনে শিক্ষা সত্র স্থাপিত হয়। অপশন এ 1924 সালে, অপশন বি 1914 সালে, অপশন সি 1919 সালে, অপশন ডি 1921 সালে শিক্ষা সত্র। 49, একজন অভিজ্ঞ কাউন্সিলরের যে বিশেষ গুণটি থাকতে হয়। অপশন এ সিম্প্যাথি, অপশন বি ক্যাথারসিস, অপশন সি টার্মিনেশন, অপশন ডি এমপ্যাথি। কোন গুণটা, বিশেষ গুণটা থাকতে হয়? নেক্সট 50, হাফ সেঞ্চুরি পূরণ হচ্ছে। জ্ঞানবাণী শিক্ষা সম্প্রচার শুরু হয়। অপশন এ 2001 সালে, অপশন বি 2000 সালে, অপশন সি 2002 সালে, অপশন ডি 2004 সালে। জ্ঞানবাণী আমরা জানি যে শিক্ষা সংক্রান্ত একটা বেতারের চ্যানেল। নেক্সট 51, একজন ছাত্র পড়াশোনায় দুর্বলতা ঢাকার জন্য সহপাঠ্যক্রমে বিশেষ পরিশ্রম করে উৎকর্ষতা দেখানোর চেষ্টা করছে। এটি কোন প্রকার অভিযোজন কৌশল? অপশন এ উন্নীতকরণ, সাবমিশন, অভেদীকরণ, আইডেন্টিফিকেশন, প্রতিক্ষেপণ বা প্রজেকশন, পরিপূরণ বা কনফেন্সেশন। কোনটা হবে? একটা দিয়ে আর একটা পূরণ করার চেষ্টা করছে। 52, SWOT টেকনিক জাতীয় টুলসের ক্ষেত্রে এস দ্বারা বোঝায়। অপশন এ স্ট্রেংথ, অপশন বি স্ট্রং, অপশন সি সোসাইটি, অপশন ডি স্ট্রিম। নেক্সট 53, শ্রেণীতে শিক্ষার্থীরা গণিত কতটুকু শিখেছে তা নির্ণয়ে শিক্ষক যে মূল্যায়ন করে তা হলো। অপশন এ মনোবৈজ্ঞানিক অভিক্ষা, অপশন বি সংযোগমূলক অভিক্ষা, অপশন সি যুক্তিশক্তির অভিক্ষা, অপশন ডি পারদর্শিতার অভিক্ষা। 54, একটি অভিক্ষা বিভিন্ন শিক্ষক নানা সময় ভিন্ন দলের ওপর প্রয়োগ করে ভিন্ন ফল পেলেন। এটি অভিক্ষার কোন প্রভাব? এখানে লেখাটা একটু আমার ভুল হয়েছে, আর কারেকশন করতে পারলাম না, খেয়াল করিনি। একটি অভিক্ষা বিভিন্ন শিক্ষক ভিন্ন দলের ওপর প্রয়োগ করে বিভিন্ন সময় ভিন্ন দলের ওপর প্রয়োগ করে ভিন্ন ফল পেলেন। এটি কি অভিক্ষার? এ নির্ভরযোগ্যতার অভাব, বি যথার্থতার অভাব, সি ব্যক্তিগত প্রভাব, ডি কোনোটিই নয়। 55, অভিক্ষার পার্থক্য নির্ণায়ক মান ডিসক্রিমিনেশন যেটা আছে, নির্ণয়ের সূত্রটি হলো
অপশন এ R/T × 100, অপশন বি RU-RL/½ T, অপশন সি RL-RU/½ T, ডি কোনোটিই নয়। 56 রর্সা ইং ব্লড টেস্টের ধূসর কালো রঙের বোর্ড থাকে। অপশন এ 5টি, অপশন বি 2টি, অপশন সি 10টি, অপশন ডি 3টি। আর 4টে। 57 মৌখিক নির্দেশ, গাণিতিক সমস্যা, ব্যবহারিক বিচারকরণ সহ 8টি অভিক্ষাংশ রয়েছে বুদ্ধির কোন অভিক্ষায়? অপশন এ আর্মি বিটা অভিক্ষায়, অপশন বি বিনে সাইমন অভিক্ষায়, অপশন সি আর্মি আলফা অভিক্ষায়, অপশন ডি সবগুলিতে। 58 প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতিতে এক্স এর অর্থ হলো? অপশন এ চলের গড় থেকে স্কোরের চ্যুতি, অপশন বি চলের গড় থেকে স্কোরের সম্যক চ্যুতি, অপশন সি চলের শ্রেণীর সম্যক চ্যুতি, অপশন ডি চলের শ্রেণীর গড় চ্যুতি। 59 x = 55, m = 45, সিগমা = 6 হলে জেড স্কোরের মান কত হবে? অপশন এ 1.62, অপশন বি 1.67, অপশন সি 1.69, অপশন ডি 1.64। ক্যালকুলেশন করবে সূত্র ফর্মুলাটায় বসিয়ে। লাস্ট ওয়ান 60 10, 12, 9, 7, 5, 11, 16, 17 স্কোরগুলির মধ্যমান হবে। দুদিন আগে শিখিয়েছি কিন্তু দুটোই। অপশন এ 11.5, অপশন বি 10, অপশন সি 12, অপশন ডি 10.5। কটা পারা গেল 60টার মধ্যে? আমি জানি খুব হাই স্কোর করেছো তোমরা। দুটো একটা ভুলতে হবে, ভুলটা শেখার পার্ট। ভুল আমাদের একটা সাধারণ ভুল হয় বলে আমরা নিশ্চিতই আমরা মানুষ, ভুলহীন আমরা কেউ নই, ঘাবড়ানোর কিছু নেই। বেশিরভাগই হয়েছে কারো দুটো, কারো একটা, কারো বা একটু বেশি ভুল হয়েছে। চাপ নেওয়ার কিছু নেই, প্রেশার নেওয়ার কিছু নেই, ভালো স্কোর হবে। এবার আমরা একবার মিলিয়ে দেখব উত্তরগুলো, কার কটা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। চলো এবার আমরা উত্তরগুলো মিলিয়ে দেখি। প্রথমটা স্ক্রিনে আসছে, দুটো প্রশ্ন যেভাবে ছিল সেভাবে উত্তর দেব। কার মতে শিক্ষা একটি দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া? অপশন সি জন অ্যাডামস। আমি লাস্টে অ্যান্সার কিটা দিয়ে দেবো ভিডিওর মধ্যে, টোটাল অ্যান্সার কিটা 7টা পরপর থাকবে সেখানে। অপশন 2 ডাইডাকটিভ অ্যাপারেটাস ব্যবহৃত হয়। এটা নিয়ে কারোর কোনো কনফিউশনে মন্তেশ্বরী, মাদাম মারিয়া মন্তেশ্বরী যে সিস্টেম করেছিলেন সেখানে ডাইডাকটিভ অ্যাপারেটাসের কথা বলেছেন। ডাইডাকটিভ অ্যাপারেটাস মানে একটা সক্রিয়তা ভিত্তিক, শিশুকে সক্রিয় রাখা। যেমন আমি বলেছিলাম ওই যে কিউব কি রুবি কিউব বলে, যেমন ঘোরানো মিলানো, অনেকটা ডাইডাকটিভ অ্যাপারেটাস মানে বিরাট যন্ত্র তা কিছু নয়, মন এবং ইন্দ্রিয়কে কেন্দ্রীভূত করে একটা জায়গায় আটকে রাখা, সক্রিয়র সাথে রাখা, সেইটা। 3 নম্বর প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষকেরা কী হবেন? অপশন তোমার যেটা আছে সি, শিক্ষার্থীরা যাতে স্বাধীনভাবে নিজের রুচি ও আগ্রহ অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য প্রস্তুত করে তুলবেন বা তার সুযোগ করে তুলবেন, এটাই বলা হয়েছিল রুশোরকে, তো তাই দেখছি আমরা। 4 কি বলেছে? প্রয়োগবাদ মতে শিক্ষার পাঠ্যক্রম হওয়া উচিত বহুমুখী অভিজ্ঞতার পাঠ্যক্রম। এখানে বিতর্ক হতে পারে, অনেকেই বলতে পারে স্যার অপশন ডি হতে পারে, অভিজ্ঞতা ভিত্তিক। নিশ্চয়ই হতে পারে, যদি বহুমুখী না থাকতো তাহলে ওটাই হতো। অভিজ্ঞতা ভিত্তিকের থেকে কি বহুমুখী অভিজ্ঞতাটাকে বেশি স্ট্রং নয়? আমি এই জন্য এই অপশন দুটোই রেখেছি। যদি বহুমুখী অভিজ্ঞতাটা না থাকতো তাহলে কিন্তু অবশ্যই ডেফিনেটলি অপশন ডি হতো। আমি একটা কথা অনেকবার বলেছি, আমাদের এডুকেশনে অপশন অনুযায়ী অন্তত 3-4টি প্রশ্ন আমরা এমন পাবো, অপশন দেখেই আমাকে উত্তর দিতে হবে, কংক্রিট উত্তর আমি পাবো না। ক্লিয়ার? নেক্সট, এই যে তোমার যে ডিলেকটিক্যাল যে তোমার যে মেটারিয়ালিজম বলেছে, বস্তুমূলক দ্বন্দ্ব, এটা মার্ক্সবাদ, শ্রেণী সংগ্রাম থেকে শুরু করে বস্তুমূলক দ্বন্দ্ববাদ সবই মার্ক্সবাদের কথা। অপশন বি। 6 নম্বর সামাজিক কার্যাবলীর অন্তর্গত একটি ক্ষেত্র কোনটা? বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা। এটা করতে গেলে আমাকে পরিবেশ সম্পর্কে বোঝাতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে, তাহলে এটা সমাজকে বাদ দিয়ে হয় না, সমাজ পরিবেশেরই একটা অংশ, তাহলে সামাজিক কার্যাবলী। নেক্সট হোয়াইট কলার ক্রাইম, আমরা দেখো নিচ্ছি অপশন ডি, সবগুলি তো হোয়াইট কলার। কর ফাঁকি, বন্ধকি জালিয়াতি, অর্থ তছরূপ করা, পণ প্রথা, স্বাস্থ্যসেবা জালিয়াতি, মানে ভদ্রলোকের অপরাধ, খুন বা এই ধরনের কোনো অপরাধ কিন্তু এটা নয়, তাই তো? খুনের চেষ্টা এই ধরনের অপরাধ নয়, কিন্তু ভদ্রলোকের চুরি, এইটাকে বলছি হোয়াইট কলার। ওকে। 8 ধর্ম ও ভাষার ভিত্তিতে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিজেদের মতন প্রতিষ্ঠান তৈরি এবং পরিচালনা করার কথা সংবিধানের 30 নং ধারায় বলা হয়েছে। অপশন সি জানি আমরা। মানব গোষ্ঠীর মধ্যে একটা গোষ্ঠী আছে যারা কি প্রাথমিক গোষ্ঠী, তোমার যে যথার্থ অর্থে গোষ্ঠী বলা যায় না, সেটা হচ্ছে টারশিয়ারি গ্রুপ বা আপাত গোষ্ঠী বলে, তৃতীয় বর্গীয় গোষ্ঠী, সে অর্থে এরা গোষ্ঠীর পর্যায়ে পড়ে না, কিন্তু টারশিয়ারি গ্রুপ বলছে এটাকে। 10
শিক্ষার্থীর চাহিদার ক্রমটা কী হবে? দেখো আমরা কী নিচ্ছি, অপশন ডি। প্রথমে তো জৈবিক বায়োলজিক্যাল, ক্ষুধা ঘুম এগুলো প্রথমে, তারপরে আসবে আমার মানসিক, আমার পেটের খিদে মিটলে তারপরে মনের চিন্তা ভাবনা আসবে, তারপরে আমি সামাজিক বা অসামাজিক হব, তারপরে আমার নৈতিকতা আসবে, ভালো মন্দের বিচার আসবে, পরপর আসবে তো। দৈহিক বা বায়োলজিক্যাল আসবে, তারপরে মেন্টাল আসবে, তারপরে সোশ্যাল আসবে, তারপরে মোরাল আসবে। প্রথমে আমার নৈতিকতা কিন্তু আসবে না, বা প্রথমে আমার সোশ্যালজি আসবে না। আমার যদি খাবার না জোটে, আমাকে হয় খেতে বাঁচতে হবে, নাহলে সামাজিক হতে হবে, তখন আমি বাচ্চাটাকেই প্রাধান্য দেবো, বেশিরভাগ ক্ষেত্রে তাই হবে। সেই জন্য এটা থার্মোমিটার কোন ধরনের স্কেল? ইন্টারভ্যাল। সময়ের মধ্যে বিভেদগুলোর একই আছে, কিন্তু কোনো পরম শূন্য মান নেই। থার্মোমিটারের 0 ডিগ্রি মানে কোনো তাপমাত্রা নেই, সেটা বলা যায় না, তাহলে এটা রেশিও হবে না, এটা হবে ইন্টারভ্যাল। নেক্সট 12 নম্বরে প্যাভলোভীয় প্রাচীন অনুবর্তিত উদ্দীপক কোনটা? অবশ্যই এই ঘন্টার দিনে আমি বলেছিলাম যে দুটোর মধ্যে অনুবর্তন ঘটে তারা হচ্ছে অনুবর্তিত, তার মধ্যে একটা উদ্দীপক আছে, একটা প্রতিক্রিয়া আছে। আর যে দুটো আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছে, যারা বাদ পড়ে গেল তারা অনাবর্তিত। তো অনুবর্তিত কার সাথে হয়েছে? ঘন্টার ধ্বনির সাথে লালাক্ষরণের। তাহলে ঘন্টার ধ্বনিটা একটা উদ্দীপক, এই জন্য সেটা হচ্ছে অনুবর্তিত উদ্দীপক, আর লালাক্ষরণটা হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। আর আঁঠি হয়ে গেল, বাদ পড়ে গেল কে? খাবার আর সজাগ ভাব। খাবার একটা উদ্দীপক, খাবার হচ্ছে অনাবর্তিত উদ্দীপক, সজাগ ভাব হচ্ছে অনাবর্তিত প্রতিক্রিয়া। ক্লিয়ার? নেক্সট, আমরা যখন আমাদের নিজস্ব বৈশিষ্ট্য, ক্ষমতা এবং আচরণের উপর মূল্য আরোপ করি তাকে বলে, তাকেই তো সেলফ এস্টিম। নিজের আচরণের মধ্যে মূল্য আরোপ করতে পারাটা। 13 নম্বর হলো। 14, যে পদ্ধতিতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি মাত্রায় সক্রিয়তা পায়, অবশ্যই অপশন সি প্রজেক্ট মেথড বা প্রকল্প ভিত্তিকটা আসে। সেকেন্ড, অবশ্যই এর পরে যেটা আমরা ভাবতে পারি সেটা হচ্ছে সমস্যা সমাধান, তবে সমস্যার থেকে মনে হচ্ছে প্রজেক্ট মেথডেই অনেক বেশি অ্যাক্টিভ থাকা যায়। তোমাদেরও বক্তব্য থাকলে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি সবসময় বলি আমি সবসময় নির্ভুল তা নই, প্রচুর ভুল ত্রুটি আমার আছে, হাজার বার আছে, আমার থেকে তোমরা অনেক অংশে এক্সপার্ট এখন। নেক্সট, ভারযুক্ত শিক্ষণ ব্যবস্থা ভারমুক্ত, সরি হ্যাঁ মিনিংটাই তো উল্টে দিয়েছিলাম। ভারমুক্ত শিক্ষা ব্যবস্থার কথা, এটা NCF 2005-এ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কে বলছে ভারমুক্ত শিক্ষা ব্যবস্থা। ওই এক গাদা বই চাপিয়ে দেওয়া শিক্ষার্থীদের উপরে, সেটার কথা বলেনি। যে বাচ্চাগুলো যায় দেখবে স্কুলে, শিশুর ওজন 5 কেজি, বইয়ের ব্যাগের ওজন 9 কেজি, ব্যাকা হয়ে যায় ছেলে মেয়েগুলো, খুব দেখে কষ্ট লাগে। কিন্তু আমরা হেল্পলেস, আমরা সিস্টেম আমরা বেঁকাতে পারি না। আমরা প্রথমে ভাবি সিস্টেম পাল্টাবো, পারি না, তখন আমরা নিজেকে বেঁকিয়ে চুরিয়ে কী করি, সিস্টেমের মধ্যে ঢুকে যাই, আমরা বাধ্য। যাই হোক, সেটা নিয়ে এখন আর বলবো না। গিলফোর্ডের বুদ্ধিতত্ত্বের প্রক্রিয়াগত মাত্রা, অপশন সি 5টা প্রক্রিয়াগত মাত্রার কথা গিলফোর্ড কিন্তু বলেছেন। দ্য এডুকেশন অফ ম্যান গ্রন্থের রচয়িতা কে? সবাই জানি, অপশন বি ফ্রাইবেল। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদচার দর্পণ, অপশন এ। নেক্সট 19 নম্বর, ডিসগ্রাফিয়া কি? অপশন ডি, অক্ষর বা আকার গঠনের সমস্যার দ্বারা চিহ্নিত স্নায়বিক ডিসগ্রাফিয়া। বলেছিলাম তোমার অক্ষর চেনার সমস্যা, লিখতে পড়তে পারার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে ডিসলেক্সিয়া, লেখার বা আঁকা এই ধরনের সমস্যা, ডি লিখতে যে বি লিখে ফেলছি, এই যে বুঝতে পারাটা, এইটা। স্যাডলার কমিশনের রিপোর্ট অনুযায়ী ইন্টারমিডিয়েট কোর্স, সবাই জানি, অপশন বি 2 বছরের ইন্টারমিডিয়েট কোর্স। নেক্সট, সেলফ থিওরি প্রবক্তাকে? রজার্স, পড়িয়েছিলাম রজার্সের সেলফ থিওরির কথা বলেছিলাম, যে ওই তোমার যে পরামর্শদানের ক্ষেত্রে উঠে এসেছিল রজার্সের এই তত্ত্বটা, নিশ্চয়ই মনে আছে। মানসিক চাপের প্রভাবে কার্যক্ষমতা হারিয়ে ফেলার ব্যবস্থাকেই বলা হয় বার্ন আউট, মানে অতিরিক্ত প্রেশার, অতিরিক্ত চাপে দেখো কর্মক্ষমতা আমার আর পারছি না, এনার্জিলেস, লেথার্জি চলে আসছে নিজের মধ্যে, এটাকেই বলা হচ্ছে বার্ন আউট। নেক্সট 23 নম্বর, কালচারাল ল্যাক শব্দটি প্রথম ব্যবহার করেন অগবার্ন, অধ্যাপক অগবার্ন, অপশন এ। টি স্কোর পরিমাপক স্কেল শুরু হয়, অপশন ডি -5 সিগমা থেকে। আমি ছবি এঁকে দেখিয়েছিলাম, তোমরাও জানো 5 সিগমাকে আমরা ধরে নিয়েছিলাম একদম শূন্য মান, কারণ টি স্কোর হচ্ছে 0 থেকে 100 অবধি হয়। -5 সিগমা বলতে যেহেতু টি স্কোরে কোনো মাইনাস থাকবে না, -5 সিগমাটা হয়ে যাবে 0 থেকে 50 পর্যন্ত আসবে, আর তারপর থেকে +5 সিগমা হবে 51 থেকে 100 পর্যন্ত এই মানটা। তাহলে শুরু হচ্ছে -5 সিগমা থেকে। -5 সিগমা ইজিক্যালটি হচ্ছে 0 টি স্কোরে। ক্লাসটা তোমরা দেখেছো নিশ্চয়ই জানো, বা তোমরা এমনিতেও জানো, আমার ক্লাসের উপরে কিছু নির্ভর করছে না। কে কলকাতা মাদ্রাসা স্থাপন করেছিলেন? অপশন ডি ওয়ারেন হেস্টিংস। নেক্সট, জীবক অধ্যয়ন করেছিলেন, এটা সবার জানা, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের জীবক কিন্তু অধ্যয়ন করেছেন। নেক্সট, সায়ন বর্তমানে 10ম শ্রেণীতে পড়ে, সে কারোর সাথে মেলামেশা করে না এবং কোনো সামাজিক অনুষ্ঠানে যায় না। সায়নের কী ধরনের নির্দেশনা প্রয়োজন?
তাহলে এটা তার সোশ্যাল প্রবলেম, সামাজিক সমস্যা, তার তাহলে সামাজিক নির্দেশনার প্রয়োজন, অপশন বি সামাজিক নির্দেশনার প্রয়োজন। নেক্সট 28 নম্বর, পজিটিভ স্কিউনেসের ডিস্ট্রিবিউশন কী হবে? মিন, গ্রেটার দেন মিডিয়ান, গ্রেটার দেন মোড, এই সিকোয়েন্সই হবে অপশন এ। এনসিআরটি প্রতিষ্ঠিত হয়, এটা সবাই জানো, অপশন বি 1961, 1961 খ্রিস্টাব্দে। নেক্সট, সিজোফ্রেনিয়ার চিকিৎসা পদ্ধতি কোনটি? উপরের সবগুলোই, সাইকোথেরাপি হতে পারে, ড্রাগ থেরাপি হতে পারে, ঠিক আছে, থ্রোনাজেন এবং সেলারজেন নামক যে চিন্তা দূর করার ওষুধ প্রয়োগও কিন্তু হতে পারে, সবগুলোই হতে পারে। জেড স্কোর 2 হলে টি স্কোর কত হবে? টি স্কোরের সূত্র কি? 10 ইন্টু জেড প্লাস 50, তাহলে 2, 10 ইন্টু 2, 10 দুগুণে 20, যোগ 50, 20 আর 50 70, অপশন সি 70 হবে, তাই তো? ইজিলি ব্যাপার হচ্ছে 10 জেড প্লাস 50, তাহলে 10 ইন্টু 2 20, আর সাথে 50, 50 আর 20 70 হচ্ছে, একদম ফর্মুলা পেলে ইজি মুখে মুখে হয়ে যাবে। আর ক্যালকুলেশন দিলে এরকম সহজ ক্যালকুলেশন, আমার 1.5 মিনিটের জন্য ইউজ বড় দেবেন। আমি আগের দিন একটা ভিডিও দেখেছি, কাল আমার ইচ্ছা আছে যদি পারি, সময় আমি কুলোতে পারছি না, পারলে কিছু স্ট্যাটিস্টিক্স চেষ্টা করব। তোমাদের অনেক রিকোয়ারমেন্ট আছে, আমি সময়ের কাছে হেরে যাচ্ছি, অনেক দায়বদ্ধতা আমার ছিল, হয়তো আমি ফিল করতে পারছি না তোমাদের, আমি ক্ষমা চাইছি তার জন্য। 32, প্যাথোলজিক্যাল লায়ার বলতে কি বোঝায়? অপশন ডি, কোনো কারণ ছাড়া অকারণে মিথ্যে কথা বলে যারা, কোনো কারণ নাই, মিথ্যে কথা বলে আনন্দ পাচ্ছে, যেখানে মিথ্যে না বললেও চলবে, সেটাকে তাদেরই বলছে প্যাথোলজিক্যাল লায়ার। 33, বিনে সাইমনোভিক্ষায় তোমার যে কটা ট্রান্সপোর্ট সংস্করণে কতগুলি প্রশ্ন বেশি ছিল? 36টি, তাই তো? 54 আর 90 বিয়োগ করলে, 90 থেকে 54 বিয়োগ করলে কত হয়? 36 হয় না? এরকম একটুখানি জাস্ট হিসেব, দুটো জানা থাকলে অটোমেটিক হয়ে যাচ্ছে। কিন্তু তার মানে আমি 36 জানলাম, মানে একসাথে আমার 3টে প্রশ্নের উত্তর জানা হয়ে গেল। 90 আছে, 54 আছে, ডিফারেন্ট করলে 36 হয়, এটা একটু বোঝার ব্যাপারে। 34, অ্যানোরেক্সিয়া নার্ভাসাইটির লক্ষণ কি? মোটা হয়ে যাওয়ার ভয়, যারা ভাত মানে ভাত বলে কথা না, খাবার খেতে ভয় পায়, খেলেই বুঝি মোটা হবো, এদিকে রোগ এক পিন হয়ে যাচ্ছে, যাদের সামনে আমি দাঁড়ালে মোটা মনে হবে, তবু তারা খেতে ভয় পাচ্ছে, এই ধরনের অসুবিধা। মেয়েদের শিক্ষার উন্নতির জন্য পর্দা স্কুল, হান্টার কমিশন বলেছিল পৃথক পর্দা স্কুলের কথা, সে মনে আছে, অপশন এ। কলেজ গুচ্ছ গঠনের সুপারিশ, কলেজ ক্লাস্টার, এটা অশোক মিত্র স্যার, অশোক মিত্র কমিশন বলেছিলেন। অপ্রত্যক্ষ পরামর্শদানে কটি আছে? 7টি স্টেজের কথা পড়েছি আমরা, তোমরা জানো, কমন জিনিস। দার্শনিক মতবাদের মধ্যে সবথেকে নবীনতম প্রয়োগবাদ, প্র্যাগম্যাটিজম। প্রতিবর্ত ক্রিয়া, পুনরাবৃত্তিমূলক ক্রিয়া, এই দুটি পিয়াজের তত্ত্বে বলা আছে, অপশন বি সংবেদন সঞ্চালনমূলক স্তরে আছে, যদিও আমি এটা ডিটেলস পড়ানোর টাইম পাইনি। 40, সর্বশিক্ষা অভিযান শুরু হয়, কার্যকরী হয় 2002 সালে। যদি 2001-2 আর্থিক বছর থাকতো, এইভাবে করে থাকতো, সেক্ষেত্রে ওইটা নিতাম, কিন্তু সাল হিসেবে দিলে 2002। কেননা সর্বশিক্ষা অভিযানের লক্ষ্যের আমরা কি দেখেছি? 2003 সালের মধ্যে সকলকে প্রাথমিক স্তরে ভর্তি করা, অর্থাৎ 2001-2 চালু হয়েছে, 1 বছরের মধ্যে এই কর্মসূচিটা ছিল। ওকে, নেক্সট, প্রবজ্জার কাল কত? 8 বছর। কোনো জাতিভেদ প্রথা ছিল না বৌদ্ধ ধর্মে, সকলের ক্ষেত্রে 8 বছর। 12 বছর শিক্ষা গ্রহণ করার পর যখন 20 বছর হতো, তখন পরীক্ষা উত্তীর্ণ হলে তাকে তখন কি বলা হতো? উপসম্প্রদা দেওয়া হতো। তারপরে আরও 10 বছর অধ্যয়ন করার পর 30 বছর আবার একটা পরীক্ষা হতো, তখন তিনি হয়ে যেতেন উপাধ্যায়, তাই তো? নেক্সট 42, হান্টার কমিশনের ভারতীয় সদস্য হলো, অপশন এ 1, 2 ঠিক, 3, 4 ভুল, কারণ এক সৈয়দ মাহমুদ ছিলেন আর ভূদেব মুখোপাধ্যায়, দুজন কিন্তু হান্টার কমিশনের সদস্যদের মধ্যে ছিলেন। নেক্সট, বিদ্যালয়ের শিক্ষকরা গৃহশিক্ষকতা করতে পারবে না, এটা বলেছিলেন মুদেলের, আমি বলেছিলাম অশোক মিত্র, এখানে অশোক মিত্র নেই, মুদেলের কমিশনে কিন্তু শিক্ষার মান বাড়ানোর জন্য বিদ্যালয় শিক্ষকদের গৃহশিক্ষকতা করানোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নেক্সট 44, 2টি ভাষা হবে আবশ্যিক, গণিত বিজ্ঞান, সমাজবিজ্ঞান, চারুকলা, কর্মশিক্ষা, সমাজসেবা শিক্ষা, এটা ছিল উচ্চ প্রাথমিক স্তর। আমি একটা সূত্র বলেছিলাম 1, 2, 3, 2, কোটারি কমিশনের শিক্ষার কটা স্তর বলেছিল? 4টে স্তর, নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। 1, 2, 3, 2, নিম্ন প্রাথমিক হবে 1টি ভাষা, উচ্চ প্রাথমিকে 2টি ভাষা, নিম্ন মাধ্যমিকে 3টি ভাষা, লাস্টের 2 উচ্চ মাধ্যমিকে 2টি ভাষা। 1, 2, 3, 2, তাহলে এখানে এই যে 2টি ভাষা আর অন্যান্য বিষয়গুলো থেকে আমরা এটা বুঝতে পারছি, এটা হচ্ছে উচ্চ প্রাথমিক স্তর। নেক্সট 45, প্রতিটি রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছিলেন জাতীয় শিক্ষানীতি 1968, 86 নয় কিন্তু, দুটোই আছে অপশন এবং থাকবে 1968। 46 নম্বর, শিক্ষাবিদ মোডলে কোন গ্রন্থকে ড্যাশ ইজ এ সিড বুকস বলেছেন? এটা বলছি এমিল ইজ এ সিড বুক অফ ফিউচার হিস্ট্রি, এটা বলেছিলেন মোডলে, হচ্ছে তোমার এমিল, রুশোর এমিল গ্রন্থ সম্বন্ধে মন্তব্য করেছিলেন। 47,
ডিবির মতে স্বতঃস্ফূর্ত মনোযোগের স্তর 8 থেকে 12 বছর, এটা বলা হয়েছিল বা তোমরা জানো। নেক্সট, শান্তিনিকেতন শিক্ষাসত্র, এটা বলারই অপেক্ষা রাখেন, অপশন ছাড়াই তোমরা ঠিক করে ফেলবে এটা। এ 1924 সালে শিক্ষাসত্র। 49, একজন অভিজ্ঞ কাউন্সিলরের কোন বিষয়টি থাকার কথা? খুব স্পেসিফিকভাবে এটা আলোচনা হয়েছিল। অপশন ডি, এমপ্যাথি। সিম্প্যাথি না, এমপ্যাথি মানে কি বলা হয়েছিল? অন্যের দুঃখকে নিজের দুঃখ ভালো। সিম্প্যাথি মানে তো তোমার কি কষ্ট, সহানুভূতি। এমপ্যাথি মানে তোমার কষ্টটা আমি আমার কষ্ট ভাবছি, তোমার আমার চোখ দিয়ে আমি তোমাকে দেখছি, বা তোমার চোখ দিয়ে আমি আমাকে দেখছি, এই ধারণাটা অভিন্নভাবে কষ্টটা অনুভব করা, সেটাকে বলছে এমপ্যাথি। কাউন্সিলর সেটা থাকতে হবে, এটাকেই বলা হচ্ছে এমপ্যাথি। কাউন্সিলরের এই এমপ্যাথি গুণটা থাকতে হবে। পাখাও চালাতে পারছি না, তো সাউন্ড হয়ে যায় ভিডিওর মধ্যে বারবার, আমি জানি একটু অসুবিধা হচ্ছে, সরি। 50 নম্বর, জ্ঞানবাণী শিক্ষা সম্প্রচার শুরু করে। অপশন বি, 2000 সালে। নেক্সট, 51, একজন ছাত্র পড়াশোনার দুর্বলতা ঢাকার জন্য সহ পাঠ্যক্রম বিষয়ে পরিশ্রম করে উৎকর্ষতা অর্জনের চেষ্টা করছে, এটা হচ্ছে পরিপূরণ, তাই তো, কম্পেনসেশন বা পরিপূরণ। SWOT টেকনিকে টুলে এস হচ্ছে স্ট্রেংথ, এস মানে স্ট্রেংথ। 53, শ্রেণীতে শিক্ষার্থীরা গণিতে কতটুকু শিখেছে? আরে শ্রেণীকক্ষের যে কোনো কিছু যখন পারদর্শিতা কতটা পেরেছে সেটা জানার জন্য পারদর্শিতার অভিজ্ঞতা, অ্যাচিভমেন্ট টেস্ট করা হয় না? অপশন ডি হবে। 54, একটি অভিজ্ঞতায় বিভিন্ন শিক্ষক ছাত্র দলের মধ্যে প্রয়োগ করলেন। বিভিন্ন ছাত্র দল মানে একই ছাত্র দল যদি আমরা ভেবে নিই প্রয়োগ করেন, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ব্যক্তিগত প্রভাব। আমি একরকম রেজাল্ট পাচ্ছি, আরেকজন আরেক রকম রেজাল্ট পাচ্ছে, আরেকজন রেজাল্ট পাচ্ছে, তাহলে ব্যক্তিগত প্রভাব পড়ছে। আমি একভাবে অ্যাপ্লাই করছি, তুমি আরেকভাবে অ্যাপ্লাই করছো, এটাকে ব্যক্তিগত প্রভাব পড়ছে। অভিজ্ঞার পার্থক্য নির্ণয়ের মান, ডিসক্রিমিনেশন সূত্রটা হচ্ছে অপশন বি, RU - RL/half t, এটাও করানো হয়েছিল। 56, রসায়নিক ব্লক টেস্টে ধূসর কালো রঙের কটা? টোটাল বোর্ডের মধ্যে 5টা ছিল ধূসর কালো রঙের, তাই তো, অপশন এ। নেক্সট, মৌখিক নির্দেশ, গাণিতিক সমস্যা, বাহ্যিক বিচারকরণ সহ 8টি অভিজ্ঞাংশ রয়েছে বুদ্ধির কোন অভিজ্ঞায়? আর্মি আলফা অভিজ্ঞা, এটা জানো তোমরা এগুলো। 58, প্রোডাক্ট মান পদ্ধতিতে এক্স এর অর্থ চলের গড় থেকে স্কোরের চ্যুতি। এক্স মান হচ্ছে গড়, যেটা m - x করে একটা এক্স পাওয়া গেছে, এক্স ডট পাওয়া গেছে আর কি, তাই তো। চলের গড় থেকে প্রত্যেকটা স্কোরের যে ফল্ট মাইনাস চ্যুতিটা বের করে তাকেই বলা হচ্ছে এক্স। 59, x = 55, m = 45, সিগমা 6 হলে জেড স্কোর কত? তাহলে কি করতে হবে এটাকে? x - m/, সিগমা, তাহলে 55 থেকে 45 10, 10/6, 1.6666 এসেই যাচ্ছে, এই জন্য দু ঘর পরে 6টাকে আমরা 7 করে দিয়েছি, আর কিছুই নয়। যদি অপশনে 1.66 থাকে সেটাই হবে। অনেকে এটা বলছে 66টা সেকেন্ড সেকেন্ড হলো কেন? 5-এর অধিক হয়ে গেছে বলে এক ঘর বাড়িয়ে দিয়ে 66টাকে 7 করে দেওয়া হচ্ছে, 1.67। লাস্ট 10, 12, 9, 7, 5, 11, 6, 17 এই স্কোরগুলোর মধ্যমান কত? সাজিয়ে নিয়ে দেখো মাঝখানের মানটা কত হচ্ছে, কি আসছে? 11 আর 10 আসছে 21, সেই দুটোকে 2 দিয়ে ভাগ করলে 10.5 হচ্ছে। আগের দিন করিয়েছি, এটা তোমরা জানো। এই হলো আমাদের লাস্ট, আমি ফাইনাল অ্যান্সার স্ক্রিনটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি। তাহলে কটা হলো কমেন্ট কিন্তু চাই। খুব ভালো হয়েছে আমি জানি, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব, খুব সময় বের করতে পারলে হয়তো আর একটু কাটতে পারতাম, যতটা পেরেছি চেষ্টা করছি। সব অধ্যায় থেকে সমান হারে প্রশ্ন আছে, এই প্যাটার্ন মেনেই হয়তো প্রশ্ন হবে, এই প্রশ্নগুলো আসবে সেটা কিন্তু আমি একবারও বলছি না। সব অধ্যায় থেকেই প্রশ্ন থাকবে, বিভিন্ন রকম থাকবে। যারা প্রশ্ন করবেন তারা এক একজন জাহাজ রথী, মহারথী, মানে এডুকেশনের এক একজন দিকপাল, তারা প্রশ্ন করবেন, তাদের দক্ষতা থাকবে। আর তোমরা কিন্তু উত্তর দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, সেটা আমি জানি। আমাদের এডুকেশন ফ্যামিলি খুব স্ট্রং ফ্যামিলি, খুব সুন্দরভাবে তোমরা প্রস্তুত হয়েছো। জাস্ট এখন কোশ্চেন পেপারটা পাবো, আমরা অ্যান্সার করবো, একবার মিলিয়ে দেখবে, কিছু ভুল হবে, কোনো রকম হতাশ হবে না, হাহুতোষ করবে না, ভেঙে পড়ার সময় আমাদের নয়। আর প্রশ্ন করার ক্ষেত্রে, উত্তর বলার ক্ষেত্রে আমার বহু ভুল ত্রুটি থাকতে পারে, ধরিয়ে দেবে তো তোমরা, আয়না আমার, তোমরা ধরিয়ে দিলে আমি নতমস্তকে সেটা স্বীকার করবো অবশ্যই। যদি ভুল ত্রুটি থাকে ধরিয়ে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে বিভিন্ন প্ল্যাটফর্মে একটু শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।